আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আসে। আরো বেশি খাইব মানুষের ঘরের থেকে যাইতে আইনা ভাত খাওয়া। আও হারাদিন কাঁদছেন আমনে, শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে। ভাত খা, খানা বন্ধ না। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছিল। কি আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন করবে। 4 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কদ্দুর অনবুঝ করে লাইলে ভালো আসিল, লোকজন কি আর আবার ফাইবেননি? হ্যাঁ, মানুষটিরে আবার কইটো আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। আহ, এর নাম দুনিয়া, এর নাম, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থ, এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয়। সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজা, দরজার যে সিটকারি লাগায়, তো সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগাই ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগাই যেটার মধ্যে আর এটা নাই। এবারে লাভ হইল কি, এটা কিদের মধ্যে লাগায়, কথা বুঝছেন না? লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই। তা নাই বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় না, পূরণ হয়। আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায়, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য, আপনি শুধু চলে যাবেন একা কবর। তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে তো আপনি জানেন না এই জন্য আপনারা ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে, আমরা ছেলে পেলে, তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিছ কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে, কে তোমাকে বানাইলো, কেন তোমাকে বানাইলো, তুমি কেন আসলা পৃথিবীতে, যিনি সৃষ্টি করলেন তোমাকে তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না?
কি এজন্যই? তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দিগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে তাইলে এটা কে ভাববে? বাপ ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি এক ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেন? কোনোদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? প্রিয় ভাই শুনো মিয়া, আল্লাহর নবী বলছেন, গান শুনে মজা মারা স্বাদ এরকম করে, আরে ডোলের লরের এমন করে তাল দেয়, ঠ্যাঙালগি দেয়, আরে করছে কিরে, কইলু কিরে, এই যে এগুলা কি মানে কি? মজা নিচ্ছে। কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহর নবী বলছে, ওয়াতালাজ্জুযু বিহা, গান শুনে এই মজা পাওয়া, এটা কুফরি। কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে, আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা, আপনার তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামানায়। হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। হ্যাঁ, কি ব্যাপার? আপনি দুর্বল হইলে মিশা কথা কন কা? কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর, কাবা ঘরের দিকে তাকায় বলছে যে, কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, এটা হাদিস। নবীজি বলছে, কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে, মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে
একজন ইমানদার গোলাম কৃতদাস সে খায়রুন, সে উত্তম উত্তম উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাসুন নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে দৌলত দিছেন ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কম পক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর দূর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলে না আমি বলবো না। আমি কানসি পর্যন্ত মিয়া। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজারবার লক্ষবার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না। তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া। আজকে তো বুঝতেছ না, নওজোয়ান তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা, যখন যা মন চায় নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, বেবিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার কইরা বাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া হুট্টা লাইলা, এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই। তাইলে তো সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। আল্লাহ তাআলা বলে বান্দা, মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর, সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা কেন? তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? হ্যাঁ, আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাইলে, আমি না সাজাইলে। আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে,
বাপে হয়তো বিটা বাইন্দা গেছে, ফুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে, এমন হইতে পারে না? তো দুনিয়াতে এরম হইতে পারে। কবর আমার কবর আমি না সাজাইলে আমার ফুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে, তাহলে বাবা তাইলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা, তোমরা যারা এই সমাজের আছো, আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা সময় দিতে রাজি আছি। তোমরা আমার মাদ্রাসায় আইসো, আমি দাওয়াত দিলাম তোমাকে। তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা, শুধু তোমরা যদি শুনতে চাও তো আমি তোমাকে আলাদা সময় দেবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাকে। কিন্তু তোমরা জিন্দিগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই সমস্ত মখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না? আপনাদের কাছে অনুরোধ বন্ধু, দুনিয়া, আমি সবসময় বলি দুনিয়া স্বার্থপর, কেউরে মনে রাখেন, শুধু এই বাবা, শুধু মুরব্বী চাচা 60 বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম, সুদ ঘুষ চুরি দুর্নীতি, মিথ্যা ধোঁকা, অবৈধ উপার্জন, কিস্তি, ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে 2 হাতে কারাকারি করে কামড়ি করে যেই দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম এই দুনিয়া আপনারে ভুলে যাবে, এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। এরা মনে রাখবে না, এরা মনে রাখবে এই খাট পালং সোফা ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে না। বুজুর্গ বলছেন, আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে, তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে, কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা, এবং চিৎকার করে করে বলতেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা ওই ব্যক্তির উপরে একটু দয়া করো, যাদের নেওয়ার জলদি নাও, যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যাইতেছে। মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো, তাইলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি, এখন এটা যদি দেরি করো তাহলে গলে গলে কি হয়ে যাবে, আমার পুঁজি শেষ হয়ে যাবে, আমি আর বেচমু কি? তাইলে বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না, এমন না, সে গলতেই আছে, বেচা হোক কিংবা না হোক। তো ওই আল্লাহর ওলি বলেন, আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি, তার এই চিৎকার চেঁচামেচি, তার এই পেরেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম, জীবনের কদর বুঝলাম, যে আমার হায়াতটাও ঠিক এরকম, এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে, প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি, আমার হায়াত শেষ হইতেছে। খামখেয়ালি করে গপ মারলাম, তামাশা করলাম, তবুও শেষ হচ্ছে। কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তিরও সময় কি হইতেছে, হায়াত শেষ হচ্ছে। অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গলে গলে শেষ হয়, আমাদের হায়াত, আমাদের জিন্দিগি, আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আল্লাহই জানেন সেটা কতক্ষণ, কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট। অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি, সমানভাবে চলে। আমি ঘুমাইলাম 10টা বাজে, জেগে দেখি 12টা বাজে, তার মানে কি, আমার এই ঘুমের মধ্যে রাইখাই আমার হায়াতের 2 ঘন্টা আমার উপর দিয়া চলে গেছে কি না বল? এমন আপনি চা দোকানে বসছিলেন 4টা বাজে, এখন দেখেন 6টা বাজে, আহা
আপনারে চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের 2 ঘন্টা আপনার থেকে চলে গেছে। এবং এটাই সত্য যে এটা আর কোনো দিন ফিরবে না, আর কোনো দিন না। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ, যারা সাহাবীকে দেখছেন, তো তিনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয়, সকাল হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আল্লাহর কসম আমি একটা দিন কিয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি, আমি আর কোনো দিন আসবো না ফিরে, তুমি আমারে নষ্ট করো না, বরবাদ করো না, আমারে কদর করো। আজকের এই 13ই অক্টোবর আগামী শুক্রবারে আবার ফিরবে না। শুক্রবার একটা আসবে, কিন্তু সেটা 13ই অক্টোবর হবে না, সেটা হয়ে যাবে 20 অক্টোবর। ঠিক না বলে? এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আর আসবে না। অতএব আমার প্রথম কথা, লম্বা সময় বয়ান করার সুযোগ নাই, আপনাদের কাছে আমার প্রথম কথা, আমার বাপ, যে যত দিকে ব্যস্ত থাকেন জিন্দেগির কদর করেন। আপনার হায়াত আপনার কাছে আমানত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, এই সূরা কাহাফের মধ্যে, আমি যে এই সূরা থেকে পড়ছি, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করানো হবে। একজন একজন আমি আল্লাহর মুখোমুখি পেশ করা হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা কি হলো, মনে কি পড়ে? আল্লাহ বলবেন, বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা, আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আসলাম। দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলা মায়ের পেট থেকে, সেদিন একাই গেছিলা, আজ ঠিক একাই কার কাছে ফিরলা? আমার সামনে। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, এরপরে আল্লাহ বলবে, তুমি তো মনে মনে ভাবছিলা, যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায়, তুমি মনে করছো এমন একটা দিন আসবে না। তুমি ভেবেছিলে মরতে হবে না, হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না। আজ তো দেখলাম, আজ চতুর্দিকে তাকিয়ে দেখো, এটা হাসরের ময়দান। আজ দেখো মানুষগুলো কাঁপতেছে, আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ। তাকিয়ে দেখো, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা হবে, আর আল্লাহ বলবে পড়ো, দেখো। তো প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগির গুনাহ আর নাফরমানি দেখে আল্লাহ বলেন কাঁপতে থাকবে। মুশফিকিন কাঁপ, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর বলবে হায় আমার কপাল মন্দ, মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কাকে দিয়ে লেখাইলেন, এমন কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার জীবনের 1 সেকেন্ড, ছোট বড় একটি কর্মকাণ্ড, একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই, সব তো এখানে লেখা। আমি পালাবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে, আমি মুক্তি পাবো কিভাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলে তোমার জিন্দেগির সব তুমি তোমার আমলনামার মধ্যেই উপস্থিত পাইবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে না, জুলুম হবে না। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ খোদার কসম, এই সমবয়সী বন্ধু থাকবে না। তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে না। তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে। তুমি যেদিন আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ থাকবে।
ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফু দিবে, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো ভাই বলবে না এ আমার বোন, বোন ডাকবে না এ আমার ভাই। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে, কে কারে জিগাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহীন উলঙ্গ হয়ে দাঁড়াবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, কেমন লাগবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম আয়েশা, হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো, চিন্তা করার, খবর নেওয়ার 1 সেকেন্ড সময় পাবে। সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। এজন্য বাপ আমার, আপনার হায়াত আপনার কাছে। আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে। এই গ্রামবাসী ধোকা, ধোকা, মহল্লাবাসী ধোকা, এগুলো সব ধোকা, সব ধোকা। বন্ধুরা ধোকা, স্ত্রী ধোকা, এগুলো সব ধোকা। সব ওই রাত্রে খানা খাবে, আপনারে দাফন করে আসে, আরো বেশি খাইব মানুষের ঘরের টিকা যাইতে আইনা ভাত খাওয়ায়। আও হারাদিন কাঁদছেন আমনে, শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে। ভাত খা, খানা বন্ধ নেই। লাশের সামনে, লাশের সামনে মুসলমান আজকে জানাজা, লাশ সামনে, এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে ভালো আছিল। কি আহা আহা, মানুষ কার জন্য শিক্ষালেন? এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন করবে। 4 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কদ্দুর অনবুজ করে লাইলে ভালো আসিল, লোকজন কি আর আবার পাইবেননি? হ্যাঁ, মানুষটিরে আবার কইটো আইবেন, আজকেই কইয়া লাইলে ভালো। ফলে জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা। আহ, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই জন্য দুনিয়া বড়ই স্বার্থপর। এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয়। সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজা, দরজার যে সিটকারি লাগায়, তো সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আরে এটা নাই। এবারে লাভ হইল কি, এটা কিদের মধ্যে লাগাও, কথা বুঝছেন না আপনি? লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই। হ্যাঁ, তা না আমি বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা, সব প্রয়োজন পূরণ হয় না, পূরণ হয়। আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায়, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য। আপনি শুধু চলে যাবেন একা কবর, কেউ থামবে না। এরে বাপ, কেউ থামবে না।
ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আহ, সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিল, তুমি বুঝলা না। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়, আহ, আফসোসের ব্যাপার। ভাবতেই শিখে না একজন মানুষ, সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ, সে কেমনে এত বোকা হয়, নিজেকে ধ্বংস করে। আমি যখন এখন এই মাত্র যে দিদা আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী, ছোট একদম প্রতিবন্ধী, সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে, মানে গাড়ির হরনও বোঝে না, কিছুই বোঝে না সে। পরে আরেকটা ছেলে ধরে তারে এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসছে এই এখানে। এখন আহা, এই ছেলেটা তো অবুঝ হইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বোঝো না? তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলেন? এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন? আপনাদের মহল্লায় কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে। জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরা মনে আছে, কত সময় আমার সাথে, কতদিন বয়ান একসাথে দেখছি, বসছি, কথা বলছি। কোথায় হারিয়ে গেল? কোথায় চলে গেলেন? এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই হয়েছিল, বয় বেটা, আহাম্মক কোথাকার বেটা। জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল, বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে, যেটা ফাও শুধু ছবি উড়াই আমগো কাছে পাঠাই। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাউডা শুধু ছবি উড়া। জিন্দিগির কাজে একটা, আহ, হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, গিলে খাচ্ছে, গিলে। একটা সেকেন্ড সিদ্ধান্ত বেঈমানের যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবে না। কারণ এই মোবাইল, এই ইন্টারনেট, এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে, তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ। তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি, চরিত্রের অবস্থা কি, যুবতীদের হালাত কি। যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায়, যুবক তার রাত গভীরে অশ্লীল কথা, জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে। আহা, বেঈমান তখন হাসে, কাফের বেঈমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন, মুসলমানের সন্তানের নোংরামি, মুসলমানের সন্তানের অসভ্যতা, এটা তারা হিসাব রাখে। এজন্য কোরআন শরীফে আছে, ইজা নুদিয়া লিসসালা, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, ডাকা হয় কর্মবাচ্য, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়। লোকটা আল্লাহ বলছেন যে আমি ব্যবহার করছি তাকে মুয়াজ্জিন, কিন্তু আহ্বানটা মুয়াজ্জিনের না। মুয়াজ্জিন ডাকতেছে আপনাকে নামাজের জন্য, না না, আল্লাহ ডাকতেছে। কথা বলেন না, কে ডাকছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বুঝের ব্যাপার। ব্যক্তির হিসাবে তার দামও নির্ধারণ হয়, মানুষ আগে বুঝা লয় যে কে কইছে কথাটা।
কথা বুঝছেন না? মেম্বারে কইলে যে দূর ওজন, চেয়ারম্যান কইলে একটু বেশি ওজন, এমপি সাহেব বললে একটু বেশি ওজন। ব্যক্তির অবস্থার আলোকে কথার ওজনও কি বাড়ে, কথার ওজনও বাড়ে। আপনি যখন বুঝলেন যে আল্লাহ ডাকছে, তো প্রকৃত মোমেন যে, তার কাছে এই কথার দাম অনেক বেড়ে যাবে, সত্যিকার অর্থে যদি মোমেন। আমি একটা ছোট্ট উদাহরণ শুনাই তো বুঝবেন। বুখারী শরীফের 2য় খণ্ডে আছে, আমি নিজেই হাদিস পড়াইছি ছাত্রদেরকে। মুতার যুদ্ধে, নবীজির জামানার একটা যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 3000 সাহাবী পাঠাইছিলেন। নবীজি নিজে যান নাই, যুদ্ধের কাফেলা পাঠাইছেন। স্বেচ্ছাসেবক ভাই, তোমরা তো বাহিরের আওয়াজ কমাও, বাহিরে বাচ্চাদেরকে সরাও এখান থেকে। তো আরেকটা ছোট্ট অনুরোধ ফাঁকি দিয়া, আমার ভাই এই হাতে ধরা যাদের মোবাইল, দয়া করে এটা নামায় ফেলেন, মোবাইলটা আলগি দিয়েন না, ভালো হবে, আপনার ভালো হবে। 1 ঘন্টা একেবারে হিসাব করা, আপনি আমার দিকে তাকান, তাকাইয়া শোনেন, নিশ্চিত আমি বললাম আপনার উপকার হবে, আপনার ভালো হবে। মোবাইলটা জমাইয়া কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মোবাইলে 50,000 ওয়াজও যদি থাকে, আপনার জিন্দিগিতে যদি না থাকে, কোনো ফায়দা নেই। হাসরের ময়দানে ফেরেশতা মোবাইল জমা নিবে না, আমল নামা জমা নিবে। কথা বুঝেন নাই? এটা জরুরি বাপ। এজন্য যত লোক দেখবেন হাতে ধরে রাখে, ওই স্ট্যান্ডওয়ালাদের তো বৈশা যায়, তারা ওই যে দেন হেরা বৈশা গেছে এখন, এদের এটা হেরা ফটর মটর করে ঠিক করে এরপরে বসে, কিন্তু হাতে ধরে রাখে যে, তার সারাক্ষণ জেহানটা, তার ব্রেনটা এটার মধ্যেই থাকে, যে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা, একটু পরপর মিনিট মিনিট তার নজর এটার দিকে। ফলে সে হৃদয়ে গ্রহণ করার মতো কোনো কথা হয় না। আপনি দেখে পরীক্ষিত, এটা আপনার হৃদয়ে আর আসবে না। এটার মধ্যে তো, এটার মধ্যে খুব সাউন্ড সুন্দর হয়েছে, কালারও সুন্দর হয়েছে, হুজুরে একেবারে ফুটতে উঠছে মনে করেন, তো কি হয়েছে, আমনের কি তো হয়েছে, হেডা না করি, বুঝেন না আমার কথাটা? একজন বক্তার খুব জনপ্রিয়তা, তার জনপ্রিয়তা মনে করেন 1 কোটি মানুষ উনারে চিনে, তো তো চিনে আর, তো আমনের কিতা, আমার জনপ্রিয়তা হইলে আমনের লাভ কি? বলেন না কেন? কথা বুঝেন নাই? আপনার পরিবর্তন কি সেটা বলেন, আপনার হালাত কি সেটা বলেন। এই জন্য ওয়াজের মাকসাদ কিন্তু এটা, জিন্দিগির বদলানো, জীবনের পরিবর্তন। এজন্য যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ করছি, আলাদা শুনতে হবে, আলাদা আলাদা যদি না শোনো, জীবনও বদলাইতে পারতাম। এক সময় না 8 জন 4 জন 5 জন মিল্লা বৈশা বুটো খাইবা, কথাও শুনবা, মাঝে মধ্যে ধাক্কাও দিবা, হাসি দিবা, নিজেরা হবে না বন্ধু। শুনতে পারবা ঠিক আছে, জিন্দিগি বদলাবে না, তোমার জীবন গড়বে না। সমবয়সী জীবন গড়ে না, সমবয়সী অধিকাংশই নষ্ট করে দেয়, ফালতু বানিয়ে দেয়। এই জন্য নিজের পরিবর্তনের জন্য আমি সবসময় বলি, যে ফাস্ট হয় সে কিছুটা নির্দয় হয়, তার দয়া কম। কেন? দয়া মায়া লইয়া সবাই আগাইতে গেলে হেবড়া কোনো ফাস্ট হইতে পারত না, সবাই থুইয়েই হেরে কি করতে হবে, মা কথা বোঝেন নাই? দৌড় তো দিছিল এখান থেকে সবাই, এখন যে ফাস্ট হয় সে দয়া মায়া দেখাইলো ওই বুনিয়ানে, যে না সবারই লই এই দৌড়াই, তো তাহলে ফাস্ট হইব কেমনে? বুঝেন নাই? যে ফাস্ট হয় তাকে এই মুহূর্তে দয়া করতে নাই, বরং এখন সে দৌড়াইতে হবে, সব ফেলেই তাকে সামনে যাইতে হবে। যে কবরে উত্তীর্ণ হবে, যে আখেরাতে ডান হাতে আমলনামা নিতে চায়, যে মিজানের পাল্লায় নেকি ভারী করতে চায়, যে পরকালের ফুলসেরাত পার হয়ে জান্নাতে যেতে হয়, তাকে সকল বিষয়ে সর্বক্ষণ একসাথে আগাইলে হবে না। কেউ আসতেছে না এ কথা বলে থেমে গেলে হবে না, আমি নামাজে যাব। কেউ শুনতেছে না এই কথা বলে থেমে গেলে হবে না, আমি হালাল খাবো। ঠিক আছে, এই সমাজ ভেসে যাক, তা আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এটা যদি কেউ না মনে করে, বিশ্বাস করে, সে বদলায় না, পরিবর্তন হয় না। আপনি যদি এটা বলেন আমি আর একজনে কি করবো, সমাজ সবার একরকম এই দশা, তো এটা হলে আপনি জীবনও পারতেন না।
মনে করেন আমি কুমিল্লা শহরে বড় হইছি, কুমিল্লা ঠাকুরপাড়া শহরে। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এলাকায়। এখন এই যে 43 বছর আমরা ছিলাম শহরে, আমার মা ভাই বোন সবাই, আমার আব্বা মা, তো আমাদের ঘরের চতুর্দিকে প্রতিটা ফ্ল্যাটে বিল্ডিংয়ে দিবা নিশিত টেলিভিশন চলছে। কিন্তু এর মাঝখান দিয়ে আমরা দ্বীপের মতো ছোট্ট কদ্দুর ঘরে সরকারি একটা বাসায় থাকতাম, ছোট্ট বাসা, মা হিটারের চুলা দিয়ে রানতেন। তো এর মধ্যে এই ঘরে তো কোনো দিন 5 ভাই 3 বোন, আমরা 8 জন ভাই বোন বড় হইছি মায়ের আদরে বাবার আদরে, কিন্তু কোনো দিন আমরা টেলিভিশন দেখি নাই, আমাদের ঘরে আনে নাই। তা আমাদের জিন্দিগি কি বড় হয় নাই? কথা বলেন না কেন? আমরা কি সব ভাইসা গেছি? আমাদের কি বাচ্চা কাচ্চা নাই এখন? আর সোজা হিসাব। তাহলে এই সমাজের সবাই ভাইসা গেছে বলে আমি ভাসতে হবে, এটা কোনো কথা না, এটা কোনো কথা না, এটা পরাজিত কথা, এটা কাপুরুষের কথা, এটা হীনমন্যতার কথা, এটা দুর্বলের কথা, অক্ষম অপদার্থের কথা। এটা সাহসী যে, সুপুরুষ যে, সে তার গন্তব্য চেনে, সে তার মঞ্জিল বুঝে। সবাই হারিয়ে যাক, আমি হারবো না, এটা একটা হিম্মতের ব্যাপার। এটা যদি কারো দিলে আসে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল, নবীকে আল্লাহ বলছে আপনি যখন কোনো বিষয়ে মজবুত সিদ্ধান্ত নিবেন, এবার শুরু করেন, আল্লাহর উপরে ভরসা করেন, দেখবেন মঞ্জিলে পৌঁছবে। এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহর কথা। ইস্তেকামাত, দৃঢ়তা, নিজের সিদ্ধান্তের অবিচলতা, এটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমাকে বাঁচতেই হবে। একটা বাসের 50 জন যাত্রী ধরে নেন, একটা উদাহরণ, 49 জন যাত্রী, এই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে যে একটা 49 জন যাত্রী মরে গেছে জাগাত। একজন যাত্রী শুধু বুঝতে পারছে তার নিঃশ্বাস এখনো আছে, যদিও অ্যাক্সিডেন্ট করছে সে, কিন্তু সে বুঝতেছে আমি বাইর হইতে পারবো। সে কি বের হওয়ার চেষ্টা করবে না? কথা বলেন না কেন? সে কি এটাই বলবে যে না 49 জন যেখানে মরিয়া গেছে, আমি আর একজন বাচ্চা কিতা করবো, আমি উঠতেই থাই? বলেন কোন বিবেকবান এরকম করবে এটা? তাইলে সে তো এই 49 জনের লাশের ভিতর থেকেও বাঁচতে চেষ্টা করে। এই জন্য আগার চে বুত হায় জামাত কি আস্তি রুমে, মুঝে হায় হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লামা ইকবাল উর্দুতে কবিতার আকারে, শেরের আকারে বলছে আর কি, কিন্তু বক্তব্যটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হে আমার জনগোষ্ঠী, কওম, সম্প্রদায়, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আনো, আইনা সবগুলো মূর্তি যদি এখানে স্তূপ দাও, স্তূপ বুঝেন তো, স্তূপ দাও, আর এটার উপরেও যদি আমারে দাঁড় করায় দাও, মূর্তির স্তূপের উপরে, আমি ইব্রাহিম সেখানে দাঁড়িয়েও একা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাই বলবো। তার মানে আমি মূর্তি তোমরা সবাই পূজা করো, তাই বলে এর ভিতরে দিয়েও আমি হাল ছাড়বো না, আমি আমার আল্লাহকেই ডেকেছি, আমি একাই ঠিক আছে, অসুবিধা কি, আমি একাই। এজন্য কোরআনুল কারীমে আছে সমস্ত নবী রাসূলরা দিবানিশি মানুষদেরকে আল্লাহর পথে ডেকে শেষে এটা বলতেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি তোমাদের গ্রহণ করো আর না করো, আমি শিরিক করব না, আমি আল্লাহর পথে থাকবই থাকবো, কেউ মানুক কিংবা না মানুক। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। এই জন্য বলছি বাপ, অনেক ছেলে বসছে, যে কয়জনই দোস্ত আমার আলাদা শোন, ডানে বামে তাকাইয়া আগাই তার সমবয়সী বন্ধু হাসি দিয়া উড়াই দিবে, তোমার দুর্বল বানাই দিবে। তুমি পারতা না ভালো হইতে, নিজের ভালো বোঝা দরকার। কমপক্ষে নিজের ভালো যে বোঝে না, সে প্রতিবন্ধী, সে পাগল, সে মানসিক ভারসাম্যহীন, সে মাতাল। নিজের ভালো যে বোঝে, নিজের ডান বাম, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, এটাই যে বোঝে না, নিজে নিজে হাসতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, খাইতেছে, মোবাইল টিপতেছে তো টিপতেছেই,
6 ঘন্টা 9 ঘন্টা হয়ে গেছে, আড্ডাও শেষ হয় না, মোবাইল টিপাও শেষ হয় না, মুতে ধরছে জাগাত দাঁড়াইয়া পেশাব করে দিছে। কিসের পানি, কিসের ঢিলা কুলুক? হ্যাঁ, যে কোনো মেয়ে যাইতেছে, কার মেয়ে কার আত্মীয়, কোনো কিছুর দরকার নাই, টিটকারি মারতেছে, হাসতেছে, দেখা মজার ফালতু কথা বলতেছে। মানে এক ধরনের চুল নিজেই বড় করে রাখছে, আবার নিজেই চুল ফিরাইতেছে, নিজেই আবার মোবাইল ছবি তুলে হাসে, কাইত হয়, উত হয়। এ তো সম্পূর্ণ পাগল, তার সিরা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রতিবন্ধিত। তোমার বিবেক, তুমি নলে প্রতিবন্ধী দেখো কি করে। যারা পাগল তারা করে কি, তুমি একদিন দেখো মিয়া। বাস্তবিক অর্থে যারা পাগল তারা এরকম কি করে তুমি দেখো। ওই দিন আমাদের কাবিলা শাহী ঈদগাহ ময়দানে, আমাদের এই বুড়িচং উপজেলার বড়